সো আজকে ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাইয়া আয়ন শনাক্তকরণ। আমি জানি এটা তোমাদের অনেক বেশি বোরিং লাগে, অনেক বেশি পেইন দেয় এই চ্যাপ্টারটা। সো তোমাদের যাদের কাছে অ্যাকচুয়ালি আয়ন শনাক্তকরণটা অনেক বেশি বোরিং লাগে, এই ক্লাসটা তাদের জন্য। এই ক্লাসে আমরা এই বোরিং জিনিসপাতিকে কিভাবে ইন্টারেস্টিং করে তোলা যায় এবং কিভাবে এটা খুব সহজে মনে রাখা যায়, এই সব টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো ভাইয়া কথা না বলে আমরা শুরু করি। আমরা লবণের আয়ন শনাক্তকরণ করে থাকি। ফর এক্সাম্পল, যে সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম ক্লোরাইড এটা লবণ। সো এই লবণে এই যে সোডিয়াম যে জিনিসটা আছে সেটা হলো তোমার ধনাত্মক, এবং এই যে Cl মাইনাস এটা তোমার হলো ঋণাত্মক। ওকে, যেহেতু এটা ধনাত্মক এই জন্য এটাকে আমরা বলি ভাইয়া ক্যাটায়ন। কি বলি এটাকে বলি আমরা যে ক্যাটায়ন। ওকে, আর যেহেতু এটা ঋণাত্মক এই জন্য এটাকে বলি ভাই আমরা অ্যানায়ন। কি বলি এটাকে? অ্যানায়ন। ওকে, আচ্ছা। তো এই সোডিয়াম ক্লোরাইড বেসিক্যালি ভাইয়া কিভাবে তৈরি হয়? যখন একটা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তখন কিন্তু ভাইয়া লবণ তৈরি হয়। ফর এক্সাম্পল, আমরা ধরতে পারি যে সোডিয়াম, যেমন দেখো ভাইয়া যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার যখন ভাইয়া এইচসিএল যখন রিঅ্যাকশন করে তখন এখানে কি তৈরি করবে ভাইয়া? এখানে তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, প্লাস তোমার হলো ভাইয়া পানি তৈরি করবে। ওকে, আচ্ছা। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার না একটা, আর এই সার্কিট অ্যাসিড না এটা? তো সোডিয়াম ক্লোরাইড যে লবণটা তৈরি হইলো, এই লবণের সোডিয়ামটা ভাই কই থেকে আসছে? ক্ষার থেকে আসছে। দ্যাট মিনস এই সোডিয়ামটা বেসিক্যালি আসে হলো ক্ষার থেকে। যেহেতু এটা ধনাত্মক আয়ন এবং এটা ক্ষার থেকে আসে, এই জন্য ধনাত্মক যত চার্জ আছে লবণের সবগুলাকে বলা হয় বেসিক রেডিকেল বা ক্ষারীয় মূলক বলা হয়। যেহেতু ক্ষার থেকে আসে সেগুলোকে কি বলা হয় ভাইয়া? ক্ষারীয় মূলক বলা হয়। এগুলোকে বলা হয় যে ক্ষারীয় মূলক বা বেসিক রেডিকেল। আচ্ছা, এবং এই ক্লোরিনটা বেসিক্যালি কই থেকে আসে? লবণের এইচসিএল থেকে আসছে। দ্যাট মিনস এরাও এইচসিএল থেকে আসে। এই জন্য এইচসিএল কি, যেহেতু অ্যাসিড, এই জন্য অ্যানায়ন যেগুলো আছে লবণের এগুলোকে বলা হয় অম্লীয় মূলক। কি বলা হয় এগুলোকে বলা হয় অম্লীয় মূলক বলা হয় বা অ্যাসিড রেডিকেল বলা হয়। ওকে, আচ্ছা। সো এই যে ক্ষারীয় মূলক এবং অম্লীয় মূলক এইগুলো আমরা আজকে শনাক্তকরণ করব, এবং এই যে শনাক্তকরণের যে প্রসেস এটাকে বলা হয় ভাইয়া সিক্ত পরীক্ষা। এবং এই পরীক্ষাটা কি বলতে পারি আমরা? সিক্ত পরীক্ষা বলা হয় এটাকে বলা হয় সিক্ত পরীক্ষা। আচ্ছা, তোমরা একটা পড়ছো হলো শুষ্ক পরীক্ষা, বা তোমার হলো যেগুলো ড্রাই অবস্থায় থাকে ওগুলো ফ্লেম টেস্টের মাধ্যমে আমরা যে কোনো একটা সল্টের মধ্যে কোন ধাতব আয়ন আছে সরাসরি ফ্লেম টেস্ট করে আমরা জানতে পারি। কিন্তু আজকে আমরা সিক্ত পরীক্ষা, সিক্ত মানে হলো যেখানে ভিজা, দ্যাট মিনস এখানে লবণগুলোকে আমরা সলিউশন করব। সলিউশন করে দেন ওর মধ্যে কোনো কেমিক্যাল অ্যাড করার মাধ্যমে, কালার চেক করার মাধ্যমে আমরা ডিটারমাইন করব এর মধ্যে কোন ক্যাটায়ন আছে এবং কোন অ্যানায়ন আছে। দ্যাট মিনস অ্যাসিড রেডিকেল এবং বেসিক রেডিকেল আমরা ডিটারমাইন করব। ওকে, সো ভাইয়া দেখো ক্ষারীয় মূলকের মধ্যে যতগুলো আছে আমরা জিনিসটাকে একটু সেগমেন্ট আকারে ভাগ করে নেব যেন আমাদের পড়তে অনেক বেশি সুবিধা হয়। সো অম্লীয় মূলক গুলোকে আমরা সেগমেন্ট করব। আচ্ছা, তো ক্ষারীয় মূলকের মধ্যে ভাইয়া আমরা এই জিনিসটাকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে দেব। ওকে, দেখো সেগমেন্ট 1 এ আমরা কি কি পড়বো? দেখো সেগমেন্ট 1। ওকে, তো সেগমেন্ট 1 এর মধ্যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো ভাইয়া Fe2+, Fe3+, এন্ড তোমার হলো ভাইয়া কপার 2+। ওকে, তারপর সেগমেন্ট 2 তে আমরা আলোচনা করব কি নিয়ে? সেগমেন্ট 2 তে আমরা আলোচনা করব অ্যালুমিনিয়াম 3+, তোমার হলো জিঙ্ক 2+, এবং তোমার হলো ভাইয়া ক্যালসিয়াম 2+। ওকে, দেন সেগমেন্ট 3 তে আসো। সেগমেন্ট 3 তে আমরা ভাইয়া আলোচনা করব দুইটা আয়ন নিয়ে। একটা তোমার হলো সোডিয়াম প্লাস আয়ন এবং তোমার হলো অ্যামোনিয়াম প্লাস আয়ন। ওকে, সো আমরা ক্ষারীয় মূলক যেটা আছে এটাকে তিনটা সেগমেন্টে ভাগ করে দিছি। সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3। সেগমেন্ট 1 এর মধ্যে কি কি আয়ন পড়তেছে? Fe2+, 3+ এবং কপার 2+। সেগমেন্ট 2 এর মধ্যে আছে অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+ এবং ক্যালসিয়াম 2+। এবং সেগমেন্ট 3 তে আছে সোডিয়াম আয়ন এবং তোমার হলো অ্যামোনিয়াম আয়ন। এগুলো আমরা এই সেগমেন্ট আকারে আমরা সবগুলা খুব সহজে কিভাবে মনে রাখা যায় আমরা সব রিঅ্যাকশন দেখব। আচ্ছা, অম্লীয় মূলকের মধ্যে ভাইয়া কি কি আছে? অম্লীয় মূলকের মধ্যে দেখো, অম্লীয় মূলকের মধ্যে আমরা দুইটা সেগমেন্ট দেখব। এটা তোমার হলো সেগমেন্ট 1। সেগমেন্ট 1 এর মধ্যে আমরা দেখবো তোমার হলো ভাইয়া Cl মাইনাস এবং তোমার হলো Br মাইনাস। দেন আমরা সেগমেন্ট 2 তে চলে যাব। সেগমেন্ট 2, তো সেগমেন্ট 2 তে আমরা দেখবো ভাইয়া কার্বনেট আর তোমার সালফেট। ওকে, সো এইভাবে আমরা প্রত্যেকটা আয়নের একদম ডিটেলসে আমরা আলোচনা করব এবং কিভাবে জিনিসগুলোকে শর্টকাটে মনে রাখা যায় এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব।